খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিব আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জে 2 চোরকে আটক করে পুলিশ হাতে সমঝে দিলেন জনতা। কিছুদিন ধরে করিমগঞ্জ শহরের ঘন ঘন চুরি হচ্ছে ই-রিকশা ব্যাটারি। চোর ধরতে ব্যর্থ সদর থানার পুলিশ, অভিযোগ ই-রিকশা অ্যাসোসিয়েশনের। করিমগঞ্জ শহর থেকে রাহুল দাস ও আরজু সিং নামের 2 ব্যাটারি চোরকে হাতে নাতে ধরলেন করিমগঞ্জ ই-রিকশা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। পরে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই 2 চোরকে করিমগঞ্জ সদর থানার পুলিশের হাতে সমঝে দেন। অন্যদিকে ই-রিকশা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তারা কয়েকদিন পূর্বে করিমগঞ্জ সদর থানায় জানিয়েছিলেন যে শহরের বেশ কয়েকটি ই-রিকশার ব্যাটারি চুরি হচ্ছে, কিন্তু বলার পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান। আজকে স্যার আমরা এটাই ডিমান্ড, আজকে যে জায়গা নিয়ে তারা চুরি কন্টিনিউয়াসলি স্যার চুরি ওর প্রশাসন ব্যর্থ খেলে ওর বুঝতাম পারি না। আজকে আমরা যারা টুকটুকি চালক আছে একটু বলে একটু টুকটুকি চালক যারা আছে কিতা নাম রে ভাই তোর? রাহুল দাস। তোর নাম কিতা? রাজু। বাসা কোন জায়গা তোর? গত কিছুদিন থেকে দেখা যায় করিমগঞ্জ শহরের মধ্যে যেভাবে টুকটুকির ব্যাটারি চুরি হয়, এই চুরির পরিপ্রেক্ষিতে আমরা কন্টিনিউ প্রশাসনে জানাইছি। প্রশাসন মানে একদম নিরুপায় দিয়েছে। প্লাস আমরা 2 দিন আগে প্রশাসনে আলটিমেটাম দিছি যে যদি আপনারা যদি ধরতে পারেন না, তে আমরা ইউনিয়নের পক্ষ থেকে বা টুকটুক চালক আমরা মিলিয়ে আমরা ধরবো। আজকে এটা প্রমাণ দেখতে পাররা। আজকে প্রশাসন ব্যর্থ গতিকে আজকে আমরা চুরি আমরা ধরতাম পারছি। প্রশাসন যদি ব্যর্থ হইতো না, প্রশাসনের তুলনায় আমরা এখন দড়িয়া প্রথম তারে ধরা হয়েছে, এরপর তার কাছ থেকে ডিটেলস হইয়া তারে আনা হয়েছে। আরো 60 জনের গ্রুপ আছে, 60 জনের মধ্যে 2 জনকে আমরা তুকাইয়ে বার করছি। প্রশাসন কোনো কিছু জানেন না, তাহলে আমরা থানাত লই আইছি। যে বিগত দিনে যতটা চুরি হয়েছে নিশ্চয়ই এরা জড়িত আছে, তারা স্বীকার করছে যে তারা যেন ব্যাটারি চুরি করছে। আজকের দিনে কোন জায়গা তারা নিয়ে বেচছে এটা আমরা কইছে। এই জায়গাতে এখন প্রশাসনের খেয়ে দেখি লামিয়ে আয়, যদি লামিয়ে না হয় তো আমরা দেখবো আমরা কিটা করা যায়। লামিয়ে হওয়ার পরে আজকে যে জায়গা তারা ব্যাটারি বেচছে এই জায়গা দোকানদারে গিয়া সিল করা লাগবে। প্রশাসনে যত পর্যন্ত সিল করা হয়েছে না, আমরা এই জায়গা থানার সামনে থেকে সরতাম না, আর দরকার হলে আরো বৃহত্তর আন্দোলন যাইব আমরা। এইরকম প্রশাসনে আমরা কন্টিনিউ যোগাযোগ করি। আর কয়ার পরে যে প্রশাসনে কয় এগুলো হয়তো বাইরে গেছে গিয়া, শিলচর গেছে গিয়া। শিলচর যদি যাই গিয়া, বাইরে যদি যাই গিয়া, আজকে কই থেকে পাওয়া গেল তারে? আমরা ইটার লোকেশন আমরা বাইরে ধরিয়া দিছিলাম। আমরা এই কালপিটটার ফটো পর্যন্ত আমরা থানাত দিয়ে দিছি। আমরা এই কালপিটের ফটো আমরা দিয়ে দিছি। নামটা জানেন নি? কালপিট এটার নাম হলো আশু সিং। এটার নাম হলো কিটা? রাহুল দাস।
রাহুল দাস। বাসা কোন জায়গা তা একজনের বাসা হলো সুভাষনগর, একজনের বাসা হলো বনমালী। আপনারা কি মনে মা বাবা সুভাষনগর থেকে তারে তরিপার করা হয়েছে, তরিপার করে এক গেছে বজাদত লেন থেকে তারে তরিপার করা হয়েছে। আচ্ছা আজকে তারা করতে লক্ষ্মীচরণ রোড লক্ষ্মীচরণ রোডের এখানে হে প্যাসেঞ্জার লামানি দিয়া হে হয়তো গেছিল কোনো বাংলা না, তখন গিয়ে ও তার গাড়ি থেকে ব্যাটারি যখন তখন হাতে নাতে রয়েছে হাতে হাতে ধরাইছে। আচ্ছা নিশ্চয় বুঝা আছে। করিমগঞ্জের নবজাতক সুরক্ষা সপ্তাহ ও নিউমোনিয়া প্রতিরোধ সচেতনতা র্যালি অনুষ্ঠিত বের হয় আজ করিমগঞ্জ শহরে। জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে আয়োজিত এই র্যালির মাধ্যমে নবজাতক সুরক্ষা সপ্তাহ এবং সোশিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। স্বাস্থ্য এবং বিকাশের ভিত্তি স্থাপন করে। এই সময় আপনার শিশুর জন্য বিশেষ যত্ন এবং মনোযোগ প্রয়োজন। প্রতিটি নবজাতক তারা যে হলো শিশুর মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, কিন্তু এটি বুদ্ধিসঙ্গে শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং বিকাশের ভিত্তি স্থাপন করে। এই সময় আপনার শিশুর জন্য বিশেষ যত্ন এবং মনোযোগ প্রয়োজন। প্রতিটি নবজাতক তারা যে হলো শিশুর মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, কিন্তু এটি বুদ্ধিসঙ্গে শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং বিকাশের ভিত্তি স্থাপন করে। এই সময় আপনার শিশুর জন্য বিশেষ যত্ন এবং মনোযোগ প্রয়োজন। প্রতিটি নবজাতক তারা যে হলো শিশুর মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, কিন্তু এটি বুদ্ধিসঙ্গে শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং বিকাশের ভিত্তি স্থাপন করে। এই সময় আপনার শিশুর জন্য বিশেষ যত্ন এবং মনোযোগ প্রয়োজন। প্রতিটি নবজাতক তারা যে এবার ধলাইয়ে এক রিয়াং সম্প্রদায়ের যুবতীকে উপর্যুপরি দর্শন করলো এক যুবক। জানা গেছে আসাম মিজোরাম সীমান্তের কাছাড়ের ধলাই খুলিসরায় এই মারাত্মক দর্শনের ঘটনাটি সংঘটিত হয়। রিয়াং উপজাতি সম্প্রদায়ের যুবতীকে গাড়ির ভেতরেই উপর্যুপরি দর্শন করে আলম বরবুইয়া নামের 28 বছরের এক যুবক। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ধলাই থানায় ইতিমধ্যে মামলা করা হয়েছে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে। আর 15 তারিখ তার ডাক্তার এখানে ট্রিটমেন্ট করা আইছে। এটাই দল এখানে আসবার জন্য চেষ্টা করছে, কিন্তু তারা তাই সময় কুলাইতে পারছে না। খুলিছড়া বাজার এখানে ফার্মাসি এখানে মেডিসিন কিনতেছে যে অসুস্থর কারণে গড়ে ফিরে আসার জন্য তারা চেষ্টা করছে। তেলে তো এখানে একজন গাড়ি চালক, তার নাম আলম বরবইয়া, ডাকে দিয়ে তারা বাপন, তার তো মানে আসা যাওয়া করে পাহাড়ে। বাপন কইছে গাড়ি চালকে কইছে আচ্ছা আমি এখন যাইব পাহাড়ে, তাহলে আপনারা যাইতে পারে। ভাই তারা মানে যে তার মেয়েকে গাড়ি উঠাইছে, উঠে মানে অর্ধেক রাস্তা গেছে। অর্ধেক রাস্তা গিয়া তখন তার আমার বড় ভাই তার বন্ধু এখানে তো তার কিছু লেনদেনে আছে আর কি, মাল পাই লেনদেন আছে। তাহলে তো গাড়ি চালক কইছে ভাই আচ্ছা গাড়িটা থামো। বাইকগুলো লামাইছে, বাইকগুলো লামাইবার পরে তো তার বন্ধু লোকে কথাবার্তা করার সময় তার মেয়েকে নিয়ে গেছে চট করিয়া। ওই যে গাড়ি চালক বাপন, গাড়ি হলো তো এলতো আছে। তখন বাইকগুলো চিলাইয়া কইতেছে ওই যে গাড়ি উপরে, ঠিক আছে ভাই আমি তো আসতে পারছি না, তবু আপনি আমার মেয়ে নিয়ে যাও, অসুস্থ আছে। আমার মেয়ে তো আমার সাথে তো অসুস্থ, তো চলতে পারতো না আমার।
কাছাড়ের লক্ষ্মীপুরে সিঙ্গির বন্দে উদ্ধার একটি মেয়েটি মহিলার মৃতদেহ। সিঙ্গির বন্দে বরাক নদী থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি জিরিরাম থেকে অপহত হওয়া মেয়েটি 6 মহিলা শিশুর মধ্যে একজন শিশুর বলে সন্দেহ করা হয়। গতকাল কাছাড়ের বাঁশকান্দির চেরিঘাট ও সিঙ্গিরবদ অঞ্চলের বরাক নদী থেকে উদ্ধার হয়েছিল একজন মেয়েটি মহিলা ও শিশুর মৃতদেহ। আজ লক্ষ্মীপুর সিঙ্গিরবন্দে বরাক নদী থেকে উদ্ধার করা হয় একজন মেয়েটি মহিলার মৃতদেহ। স্থানীয় লোকজন নদীতে মৃতদেহ প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। यहाँ पर एक डेड बॉडी आया है, तो हम लोग ने उसको देख के उसको नदी किनारे में रख के फिर पुलिस ओसी सर को हमने इन्फॉर्म किया है। तो ओसी सर आके बीडीपी और मिलके सभी मिलके डेड बॉडी उठा के एम्बुलेंस में भेजा हो। जगह का नाम है तोलेंग्राम PS लखीपुर तोलेंग्राम फेरी घाट। वुमेन का डेड बॉडी है, ये तो मालूम नहीं सर, उसको तो सिर्फ पहचाना नहीं है, सिर्फ हमने उसको डेड बॉडी को रिकवर किया है। मैं तोलेंग्राम मणिपुरी बस्ती का बीडीपी सेक्रेटरी हूँ। अभी डेड बॉडी पुलिस ले गया सर। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক ভাড়া লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ,
ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। মনে রেখাপাত করা বিশেষ সন্ধ্যা। আয়োজক কর্মকর্তারা সন্ধ্যার কার্যক্রম এমনি ভাবে সাজিয়ে রাখেন যা শিল্পীরা হুবহু নিজেদের নিবেদন তুলে ধরে পরিবেশ মনোরম করে দেন। দর্শকদের তালি গুঞ্জরিত হলো হল ঘরে। একদিকে বিপিন পাল স্মৃতি ভবনে পরাণ দ্য বেল শপ আয়োজিত অমৃত কুম্ভ সাংস্কৃতিক মহোৎসব তা সন্ধ্যার কার্যক্রম সার্থক করে তুলতে কোনো খামতি রাখেনি। শিল্পীরা তাদের উপস্থাপন সঠিকভাবে মেলে ধরেন যা দর্শক শ্রোতাদের কাছে মনোমুগ্ধকর হয়ে ওঠে। অমৃত কুম্ভ সাংস্কৃতিক মহোৎসব কার্যক্রম উদ্দেশ্য নিয়ে পরাণ দ্য বেল শপ সংগঠন কর্মকর্তারা মিডিয়ার সামনে কি বললেন তা শুনে নেওয়া যাক। যেহেতু সংগঠনের পক্ষে আয়োজিত প্রতিযোগিতামূলক কার্যক্রম ব্যাপক সাড়া পাওয়ায় প্রতিযোগী সহ অভিভাবকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রত্যেক কর্মীরা। বেলশপ করিমগঞ্জ আমাদের একটি সংস্থা রয়েছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, কিন্তু এবার এটা আমাদের প্রথম উদ্যোগ যে আমরা করিমগঞ্জ তথা গোটা বরাক উপত্যকা নিয়ে আমরা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, রিসাইটেশন ইংলিশ, রিসাইটেশন বেঙ্গলি, আর্ট, কথক
বিভিন্ন ধরনের আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেছি এবং এখন তার সমারোহ চলছে। আমাদের মুখ্য উদ্দেশ্য বলে যদি আমি বলে থাকি তাহলে সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি সভ্যতার সাথে আমাদের আগামী প্রজন্মকে ওতপ্রোতভাবে আমরা জড়িত করতে চাই। আমরা দিন বা দিন আমরা একটা জিনিস অবশ্যই উপলব্ধি করতে পারছি, মোবাইলের যে যুগ চলছে সেই যুগে, ডিজিটাল যুগে মানুষ মোবাইলেই সীমাবদ্ধ রয়ে গেছে। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আমরা গ্রুপ এ একদম ছোট যারা ক্লাস 2-তে পড়ে আমরা তাদেরকে মেইনলি আমরা ফোকাস করেছি যাতে আমাদের অনুষ্ঠানে আমরা এদেরকে জড়িত করতে পারি। হ্যাঁ, তো আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল কচি কাছার থেকে শুরু করে 18 বছর পর যারা বাচ্চারা রয়েছে তাদেরকেও আমরা আমাদের সংস্কৃতির সাথে জড়িত করতে পারি এবং আগামী দিনে যাতে বরাক উপত্যকার সভ্যতা সংস্কৃতি আরো অনেক এগিয়ে যায় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই পদক্ষেপ আমরা নিয়েছি। এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে সুরধ্বনি মিউজিক ব্যান্ডের পক্ষ থেকে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে করিমগঞ্জের বিশিষ্ট নৃত্যশিল্পী ও সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের কিছু অংশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। कभी किसी को पढ़ सकती है। हाँ, माना तो डॉक्टर है पर मेरी तो डॉटर है ना। चलो ठीक है बेटा, अच्छे से जाना और पहुंच कर मुझे कॉल करना। मैं सभी आती हूँ। ভেবেছিল দু চোখ মুজে একটু জিরিয়ে নি, সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খোলেনি। সেমিনার রুমে
স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।